ইয়েমেনের অব্যাহত হামলায় বিপর্যয়ের মধ্যেই ইসরায়েলের জন্য এসেছে এক বিস্ফোরক বার্তা। লেবাননের প্রতিরোধ যোদ্ধারা হাতে পাচ্ছে হাজার হাজার অস্ত্র ও অনুদান। ইসরায়েলি গণমাধ্যমগুলো বলছে, ইরান থেকে লেবাননে পাঠানো হচ্ছে এই সহায়তা। সমুদ্র পথে বৈরুত বন্দর হয়ে লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের হাতে পৌঁছে যাচ্ছে আয়াতুল্লাহ খামেনির পাঠানো এসব অস্ত্র। যুক্তরাষ্ট্রকে সাথে নিয়ে ইসরায়েল যখন ইরানকে নিয়ে ষড়যন্ত্র করতে ব্যস্ত, তখন এমন খবরে আরও বিধ্বস্ত হয়ে পড়েছে নেতানিয়াহু। মার্কিন আগ্রাসনের শঙ্কার মধ্যেই উল্টো ইসরায়েলকে মিসাইলে ঘিরে ফেলছে ইরান ও তার মিত্ররা। দেশ জুড়ে তোলপাড়। ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। ইরানের নেতৃত্বাধীন ইসলামী প্রতিরোধ দলগুলো যেন পেঁচিয়ে রেখেছে নেতানিয়াহুর ইসরায়েলকে। একদিকে সামলাতে গেলে আরেক দিক থেকে শত শত মিসাইল আছড়ে পড়ে তেল আবিবে। ফিলিস্তিনের সমর্থনে এবার বিধ্বংসী সব হামলা হচ্ছে ইয়েমেন থেকে। দলটিকে দমনে মার্কিন নৌবহর অবস্থান নিয়েছে লোহিত সাগরে। ইয়েমেনের যোদ্ধাদের কাছে নাকানি চুবানি খাওয়া ইসরায়েল ও মার্কিন বাহিনীর কাছে তাই লেবাননে অস্ত্র পাঠানোর খবর এসেছে বিস্ফোরক হয়েই। সৌদি মাধ্যমের সূত্র দিয়ে ইসরায়েলি গণমাধ্যমগুলো বলছে, সাগরপথে নিজেদের অস্ত্র ভাণ্ডার আরও সমৃদ্ধ করছে লেবাননের প্রতিরোধ গোষ্ঠী। আর এই কাজে সহায়তা দিচ্ছে আয়াতুল্লাহ খামেনির ইরান। বৈরুত বন্দর হয়ে লেবাননের বাহিনীটির কাছে পৌঁছে যাচ্ছে ইরানের শক্তিশালী আর অত্যাধুনিক প্রযুক্তির সব অস্ত্র। লাখ লাখ ডলারের অস্ত্রের পাশাপাশি বাহিনীটির জন্য পাঠানো হচ্ছে অর্থও। গেল বছর যুদ্ধের পর লেবাননে অস্ত্র পাঠানোর রুটগুলোতে আন্তর্জাতিক তৎপরতা বেড়েছে। লেবাননে অস্ত্র পাঠাতে ইরান ব্যবহার করত বাশার আল আসাদের সিরিয়াকে। তবে আসাদের পতনের পর সেই পথে ইসরায়েল নজরদারি বাড়িয়েছে। তবে লেবাননের বৈরুত বন্দরের শ্রমিক থেকে শুরু করে কাস্টমস এজেন্ট সবাই প্রতিরোধ দলটির সমর্থনকারী হওয়ায় কোনোভাবেই তাদের ঠেকানো যাচ্ছে না। আর প্রতিরোধ দলটির দক্ষ ইউনিট 4400-র মাধ্যমে ইরান থেকে পাঠানো অস্ত্রগুলো নিরাপদেই পৌঁছে যাচ্ছে ঘাঁটিতে। এসব খবরে এখন তোলপাড় চলছে ইসরায়েল ও মার্কিন প্রশাসনে। ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই প্রতিরোধ দলগুলোকে সহায়তা না দিতে ইরানকে একের পর এক হুঁশিয়ারি দিয়ে যাচ্ছেন। এমনকি প্রতিরোধ দলগুলোর হামলার পরিণতি ইরানকে ভোগ করতে হবে বলেও হুমকি দিয়েছেন তিনি। বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে হামলা চালানো হচ্ছে প্রতিরোধ যোদ্ধাদের অস্ত্র ভাণ্ডারকে ধ্বংসের জন্যও। তবে ইরানের জন্য সেসব পদক্ষেপের কোনোটাই সফল হচ্ছে না। মার্কিন আর ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালাতে প্রতিরোধ দলগুলোকে অত্যাধুনিক প্রযুক্তির শক্তিশালী অস্ত্র পাঠানো অব্যাহত রেখেছেন আয়াতুল্লাহ খামেনি। তাদের প্রশিক্ষণও দিচ্ছে ইরানের পরাক্রমশালী রেভলিউশনারি গার্ড বাহিনী। আর তাদের আক্রমণে এক মুহূর্ত স্বস্তি পাচ্ছে না ইসরায়েল, যুক্তরাষ্ট্র। উল্টো আরও শক্তিশালী হয়ে উঠছে ইরানের নেতৃত্বে গড়ে ওঠা প্রতিরোধ দলগুলো। মার্জিয়া উপমা, ৭১।